রমজান মাসে একটা রজনী আছে যেটাকে বলা হয় লাইলাতুল কদর। আমরা কুরআন শরীফ সূরা কদর খুলে দেখেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। যে এক রাত ইবাদত করলে আল্লাহ 1000 মাসের থেকেও বেশি সওয়াব দেয়। জোরে বলবেন না। আল্লাহ রাসূল বলছেন, তোমরা 20টা রমজানের পর বেজোর সংখ্যার রাতগুলোতে লাইলাতুল কদরের তালাশ করো। কি সংখ্যা রাত? কথা বলে না। আমরা ধরেন আজকে কটা? 6টা রমজান। 14টা রমজানের পর থেকে দেখবেন আপনি এগুলো পাবেন প্রতিটা বেজোর সংখ্যার রাত, মানে 21-এর রাত, বুঝে আসছে না? 23-এর, তারপরে 25, 27, 29, কটা হলো টোটাল? 5 দিন। এই 5 দিন। তবে জমহুর ওলামাদের অভিমত 27 তারিখের মানে 26-এর রাত, 27-এর দিন, যেটাকে 27-এর রাত আমরা বলে থাকি, জমহুর ওলামাদের অভিমত এটা হচ্ছে লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরের ফজিলতে, সূরা কদরের ফজিলতে আমি তাফসীরে জালালাইন থেকে পড়েছি। এই সূরা কদরের ফজিলতে সমুদ্রের পানি নুনটা না মিঠা? কথা বলে না। নুনতা। যে কোনো জোয়ার জলের মানে জোয়ারের জলে পুষ্ট নদী দেখবেন সব নুনতা হয় না? হয় না? সমুদ্রের পানি নুনতা। এই সূরা কদরের ফজিলত আপনি তাফসীরে জালালাইন খুলে দেখেন, সূরা কদরের ফজিলতে বলা হচ্ছে যে আল্লাহ ওই লাইলাতুল কদরের রাতটাতে সমুদ্রের পানি নুনটা আল্লাহ কদরের ওসিলায় ওই রাত্রে সমুদ্রের পানিকে মিঠা করে দেয়। স্ত্রী সহবাস থেকে দূরে সরে থাকার নামই হলো সাওম, মানে রোজা। কত বুঝতে পারছেন? এত সহজ জিনিস না। রোজা রেখে দিলাম, শুধু নিয়ত করে নিলাম, রোজা হয়ে গেল। জেনে রাখবেন, আপনি যখন রাত্রে শুচ্ছেন, যদি আপনি, আমি বলে যাচ্ছি, যদি আপনি ওই আপনার ইফতারি সেহরির আগে নিয়ত না করে, অনেকে বলে রোজা হবে না। আপনি রাত্রে যখন ঘুমাচ্ছেন, অনেক মানুষ দেখবেন এমন আছে ঘুম থেকে উঠতে পারে না, তারা কি না খেয়ে রোজা রাখা যাবে না? তাহলে সে তো নিয়তই করলো নি। কথা বলে না কেন? আরে হ্যাঁ না বলো। জেনে রেখে দেন, আপনি যখন রাত্রে ঘুমাচ্ছেন নিয়ত করে নিয়েছেন যে আল্লাহ আমি রোজা রাখবো, ওইটাই আপনার রোজা হয়ে গেল নিয়তের। কথা বুঝতে পারছেন না? এবার আপনি পালন করেন। তো বাপেরা, ভাইরা, তো পবিত্র মাস রমজান মাস শ্রেষ্ঠ মাস, আর যে রবিউল আউয়াল মাস এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এই মাসের এর কম্পেয়ার করলে 3টে কারণ এসে দাঁড়াবে। কটা কারণ? জোরে বলো। 3টে। 1 নম্বর কারণ, রমজান মাস শ্রেষ্ঠ মাস, কারণ রমজান মাসে পবিত্র কুরআন শরীফ নাজিল হয়েছে। জোরে বলবেন না, আরেকটু জোরে বলেন। কি নাজিল হয়েছে? এজন্য রমজান মাস শ্রেষ্ঠ মাস। রমজান মাসে একটা রজনী আছে যেটাকে বলা হয় লাইলাতুল কদর। আমরা কুরআন শরীফ সূরা কদর খুলে দেখেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। যে এক রাত ইবাদত করলে আল্লাহ 1000 মাসের থেকেও বেশি সওয়াব দেয়। জোরে বলবেন না। আল্লাহ রাসূল বলছেন, তোমরা 20টা রমজানের পর বেজোর সংখ্যার রাতগুলোতে লাইলাতুল কদরের তালাশ করো। কি সংখ্যা রাত? কথা বলে না। আমরা ধরেন আজকে কটা? 6টা রমজান। 14টা রমজানের পর থেকে দেখবেন আপনি এগুলো পাবেন প্রতিটা বেজোর সংখ্যার রাত, মানে 21-এর রাত, বুঝে আসছে না? 23-এর, তারপরে 25, 27, 29, কটা হলো টোটাল? 5 দিন। এই 5 দিন। তবে জমহুর ওলামাদের অভিমত 27 তারিখের মানে 26-এর রাত, 27-এর দিন, যেটাকে 27-এর রাত আমরা বলে থাকি, জমহুর ওলামাদের অভিমত এটা হচ্ছে লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরের ফজিলতে, সূরা কদরের ফজিলতে আমি তাফসীরে জালালাইন থেকে পড়েছি। এই সূরা কদরের ফজিলতে সমুদ্রের পানি নুনটা না মিঠা? কথা বলে না। নুনতা। যে কোনো জোয়ার জলের মানে জোয়ারের জলে পুষ্ট নদী দেখবেন সব নুনতা হয় না? হয় না? সমুদ্রের পানি নুনতা। এই সূরা কদরের ফজিলত আপনি তাফসীরে জালালাইন খুলে দেখেন, সূরা কদরের ফজিলতে বলা হচ্ছে যে আল্লাহ
ওই লাইলাতুল কদরের রাতটাতে সমুদ্রের পানি নুনটা আল্লাহ কদরের ওসিলায় ওই রাত্রে সমুদ্রের পানিকে মিঠা করে দেয়। আরো জোরে বলবে না? এটা আল্লাহর দয়া। তাহলে এজন্য রমজান মাস শ্রেষ্ঠ মাস। রমজান মাসে কি নাজিল হয়েছে? কুরআন শরীফ এক নাম্বার। আর দেখেন এই রমজান মাসে একটা রজনী আছে যেটাকে বলা হয় লাইলাতুল কদর, এজন্য রমজান মাস শ্রেষ্ঠ মাস। আর রবিউল আউয়াল মাসে একটা রজনী আছে যেটাকে আরবিকে বলা হয় লাইলাতুল মিলাদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি না এলে ভাই কোরআনের জন্য নবী না নবীর জন্য কোরআন? কথা বলে না, ঠিক করে বলো। নবীর জন্য কোরআন, কোরআনের জন্য নবী না নবীর জন্য। একটু বলেন, নবীর জন্য কোরআন, কোরআনের জন্য নবী না। যদি আপনি প্রমাণ নেন পূর্বের সমস্ত নবীরা কিতাবের পিছনে দৌড়েছে। হযরতে আদম, হযরতে এরকম ভাবে দেখেন মুসা নবীর উপরে নাজিল হলো তাওরাত, তুর পাহাড়ে আনতে গেলেন। ঈসা নবীর উপরে নাজিল হলো ইনজিল। তিনটে জায়গায় আল কুদস, রামাল্লাহ, বাইতুল্লাহ, তিন জায়গায় ইনজিল নাজিল হলো। ঈসা নবী আনতে গেলেন। সব নবীদের উপরে কিতাব নাজিল হয়েছে, তারা কিতাবের পিছনে দৌড়েছে। কিন্তু আমার মুস্তাফা যেথায় যায় আল্লাহ কোরআন সিথাই নাজিল করে। নবী যায় তায়েফে, কোরআন নাজিল হয় সেখানে। নবী যায় গারে হিরায়, কোরআন নাজিল হয় সেখানে। নবী যায় আম্মা জান খাদিজার বাড়ি, কোরআন নাজিল হয় সেখানে। নবী জান মুস্তাফা যেথায় যায় আল্লাহ কোরআন সিথাই নাজিল করে দেয়। আরো জোরে বলেন। নবী গেলেন খাদিজার বাড়ি, কোরআন নাজিল হলো সেখানে। তাহলে কোরআনের জন্য কি নবী না নবীর জন্য কোরআন। তাহলে সেই কোরআন নাজিল হয়েছে কোন মাসে? কথা বলেন, রমজান মাসে। তাই রমজান মাস কি মাস? শ্রেষ্ঠ মাস। আর যে নবীর জন্য কোরআন এসেছে সেই নবী এসেছে কোন মাসে? রবিউল আউয়াল মাস। তাই রবিউল আউয়াল কি মাস? সর্বশ্রেষ্ঠ মাস। এটা এক নম্বর। তাহলে দুই নম্বর দেখেন একটা রজনী লাইলাতুল কদর আর রবিউল আউয়াল মাসে যে রজনী আছে সেটাকে বলা হয় লাইলাতুল মিলাদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির খাতিরে রবিউল আউয়াল হয়ে গেল সর্বশ্রেষ্ঠ মাস। এটা হলো দুই নম্বর কারণ। তিন নম্বর, কুরআন রাহমাতাল লিল মুসলিমিন, মুসলমানদের জন্য রহমত। কুরআন কাদের জন্য রহমত? জোরে বলেন। আচ্ছা কুরআন দেখবেন এখানে হয়তো অনেকে তাবিজ দেন আছেন, গায়ের কম মানে অন্য ধর্মের মানুষকে কোরআনের আয়াত লিখে তাবিজ দেওয়া যাবে? কথা বলেন, যাবে? যাবে না। আমি আমার হুজুর পিন্ন করে হুজুর কেবলাকে নিজে দেখেছি, উনি অনেক টাইমে করতেন কি, এটাকে তাকওয়া বলা হয়। অনেক টাইমে উনি শুধু আগুলটাকে কাগজের উপরে বুলিয়ে দিতেন, দিয়ে তাবিজ দিয়ে দিতেন। অন্য ধর্মের মানে বেধর্মী মানুষরা আসলে তাবিজ দিতেন। আল্লাহর হুকুম এর ওসিলায় আল্লাহ তাকে ভালো করে দিতেন। নিয়ত রাখতে হবে তাবিজ ভালো করে না আল্লাহ ভালো করে। জোরে বলেন। যদি আপনি আল্লাহ শুধু আল্লাহ নামটা আপনাকে লিখেও দিতে হবে না, শুধু ভরসা করে আল্লাহ নামটা লিখে আপনি মানুষকে দিয়ে দেন, নিয়ত করেন আল্লাহ ভালো করার মালিক তো আপনি, আল্লাহ ওর ওসিলায় আপনাকে ভালো করে। তাহলে বলেন দেখেন অবশ্যই আল্লাহ এক একজনের ওসিলাই ভালো করে আমাদের। আমি আমার একটা মনে পড়ে একটা লোক এসেছিল, খুব খেয়াল করে শুনবেন, প্রতিটা দরবারে দরবারে ঘুরেছে তাবিজ করতে, কোনো জায়গায় ওর ভালো হয়নি। লাস্টে গেলে একটা জ্যোতিষীর কাছে গেছে, সে একটা কি দিয়েছে ভালো হয়ে গেছে। প্রদবিত আছেন, তাহলে ওর বিশ্বাস কি হবে? জ্যোতিষীর উপরে হয়ে যাবে। ভাই ভালো করার মালিককে এই বিশ্বাস আগে রাখতে হবে। ভালো করার মালিক কোনো পীর সাহেবের বাবার ক্ষমতা নাই, কোনো মুনি সাহেবের বাবার ক্ষমতা নাই। ভালো করার মালিককে আল্লাহ। আল্লাহ এক একজনের ওসিলায় ভালো করে। জোরে বলেন। আমার ভাইরা, আব্বারা, তরুণীরা তাহলে জেনে রেখে দেন। তো এরকম ভাবে কুরআন রাহমাতাল লিল মুসলিমিন, আপনি কাউকে জেন ধরেছে, কুরআন
কোরআনের সূরা জিনের প্রথম 5 আয়াত পড়ে ফুঁক দেন, আয়াতুল কুরসি পড়ে ফুঁক দেন, 4 কুল আল্লাহ শরীফ পড়ে ফুঁক দেন, দেখবেন জিন আগুন লাগার মতো ছুটবে। হ্যাঁ কি না? তাহলে কোরআন মুসলমানদের জন্য রহমত। আর নবী সম্পর্কে আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী হচ্ছেন तमाम পৃথিবীর জন্য রহমত। জোরে বলবে না? আচ্ছা, শুধু মুসলমানদের জন্য রহমত বড় না तमाम পৃথিবীর জন্য রহমত বড়? কথা বলে না, জোরে বলো। तमाम পৃথিবীর জন্য রহমত বড়, কারণ কুরআন শুধু মুসলমানদের জন্য রহমত আর নবী तमाम পৃথিবীর মানুষের জন্য রহমত। জেনে রেখে দেন, একটা পাখি, ঈগল পাখি একটা পাখিকে তাড়া করেছে, পাখিটা দৌড়ে দৌড়ে এসে আমার রাসূলুল্লাহর দরবারে এসে হাজির। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, এরকম ভাবে ঈগল পাখি গানা, ওই বাচ্চা পাখি গানা আমার রাসূলুল্লাহর কাছে চলে আসে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজকে দিনে এসে আল্লাহ নবীর কাছে এসে পাখিরা পাখিদের ভাষায় নবীকে সালাম দেয়। পাখি উত্তর, আল্লাহ নবী সালামের উত্তর দেয়। এ পাখি কি হয়েছে বলো? একখানা ঈগল পাখি পিছে তাড়া করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি ছোট পাখি বলে ঈগল পাখি আমায় তাড়া করেছে। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ঈগল পাখিকে বলে কি ব্যাপার বলো? ঈগল পাখি বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার বড়টা ক্ষুধা লেগেছে, তাই আজকে দিনে আমি তাকে তাড়া করেছি। আল্লাহ নবী বলে, নবী আমার হা করলেন, বাবা তুমি আমার গালের গোশত খেয়ে নাও। ওরে পাখি, তুমি ঠুকরে ঠুকরে আমার গালের গোশত খেয়ে নাও, তথাপি এই পাখিকে ছেড়ে দাও। পাখি গানা বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এতক্ষণ আমায় ক্ষুধা লেগেছিল, আল্লাহর কসম আপনার নূরের চেহারা দেখার সাথে সাথে আমি পাখির শরীরের ক্ষুধাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন। তাহলে আপনি লক্ষ্য করুন, এটা ছিল রাহমাতাল লিল আলামিন নবী। তাহলে কুরআন কিসের জন্য রহমত? আবার আসেন ফ্ল্যাশব্যাকে, চুপ করে থাকলে হবে? বলো, কুরআন মুসলমানদের জন্য, একটু জোর করে বলেন, কুরআন মুসলমানদের জন্য রহমত আর নবী तमाम পৃথিবীর জন্য রহমত। আচ্ছা দেখবেন, আমরা বাংলা ভাষার মানুষ, আমাদেরকে কেউ যদি এসে হিন্দিতে কথা বলে, ধরেন এখনো নাকি হিন্দি জেনে গেছে, হিন্দিতে কেউ কথা বললে আমরা বুঝবো? বলেন, একটু সরাসরি দেন। আচ্ছা হিন্দিটা ছেড়ে দেন, কেউ যদি ইংরেজিতে এসে কথা বলে আমরা কিছু বুঝবো? বুঝবো না। কারণ কি? কারণ আমাদের মাতৃভাষা কি? বাংলা। যারা ইংল্যান্ডে থাকে তারা ইংরেজি জানে, তাদেরকে যে যদি আমরা বাংলা ভাষায় কথা বলি তারা বুঝবে কিছু? কিচ্ছু বুঝবে না। সাউথ ইন্ডিয়ায় যারা থাকে তেলেগু ভাষায় কথা বলে, তাদেরকে যে যদি আমরা বাংলা ভাষায় কথা বলি বুঝবে? বুঝবে না। তাহলে এখন নবীর সব ভাষার উম্মত আছে না নাই? কথা বলেন, তেলেগু ভাষায় নবীর উম্মত নাই, ইংরেজিতে নবীর উম্মত নাই, হিন্দিতে নবীর উম্মত নাই, সব ভাষা। এখন নবীর ভাষা কি? কথা বলেন, আরবি। নবীর ভাষা আরবি। এখন আমরা তো বাংলা ভাষার মানুষ, নবী আরবি ভাষা। তাহলে নবী যদি আমরা ধরেন এই বাংলার জমিনের মানুষ মদিনা শরীফে যাই না, যাই না, মক্কা শরীফে উমরা উদ্দেশ্যে, হজের উদ্দেশ্যে যাওয়া হয় না, হয় না, অনেকেই যায়। এখন যে নবীর কবরের পাশে যে সালাম দিল, ওগো নবী আপনার দরবারে এসেছি, হুজুর আপনি দোয়া করুন আমরা যেন বেগুনাহ মাসুম হয়ে বাড়ি ফিরি। এখন এই যে দোয়াটা চাইবে, এটা কি আরবিতে বলবে না বাংলায়? কথা বলেন, বাংলায় বলবে। তাহলে নবীর ভাষা কি বলেছি? আরবি। তাহলে নবী বাংলা বুঝবে কি করে? বুঝার বিষয় আছে না নাই? কেউ যদি নবীকে তেলেগু ভাষায় সালাম দেয়, মুস্তাফা সেটাও বুঝতে পারে। কেউ উর্দুতে দিল সেটাও বুঝতে পারে, কেউ হিন্দিতে দেয় সেটাও বুঝতে পারে, কেউ তামিলে দিল সেটাও বুঝতে পারে। আমার নবীকে যে যে ভাষায় সালাম দেয়, নবী প্রত্যেকের সালাম শুনে উত্তর দেয়। আর একটু চিল্লা হলো না? একসঙ্গে সবাই মিলে একবার তাকবীর দেখি তো না? আরে তাকবীর,
ঠিক, এটা আল্লাহর ওলির দরবারে বসে গোলাম রসুল চাঁদপুরি রহমাতুল্লাহ আলাইহির দরবার, আরে এত বড় জবরদস্ত আল্লাহর ওলি হুজুরের দরবারে বসে এই তেজ, আরো জোর করে দেন নারে তাকবীর। আচ্ছা একজন বলেন তো, সবাই দেন। একটা নতুন স্লোগান শিখাচ্ছি, এই স্লোগান দেন, নারায়ে মুস্তাফা। সকলে বলবেন মারহাবা মারহাবা। কথা বুঝতে পারছেন না? একবার বলেন নারায়ে মুস্তাফা। দেন তাকবীর মারো দেখি এবার। নারে তাকবীর। যে লিখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে সেই রাহমাতাল লিল আলামিন নবী কত রহমত করেছেন আল্লাহ, আমার নবীর কত মাকাম দিয়েছেন। দেখেন আপনি আমি যেই রাস্তা দিয়ে হেঁটে যাই, ভাব এখনকার যুগে বলেন তো, যদি আমি এই কিয়াডাঙ্গা চাঁদপুর জীবনে আসিনি, মনে হচ্ছে এই ফার্স্ট টাইম আসলাম, তাই তো নাকি? এই কিছুদিন আগে মনে হচ্ছে এসেছিলাম, ওই কি ওই জায়গাটার নাম কি, গোসাইপুরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যাই হোক, দেগঙ্গা এবছর আল্লাহ অনেক জলসা করেছি। এবার তো এই গোসাইপুরে এসেছিলাম মনে হচ্ছে, তো জেনে রেখে দেন ভাই, এখানটা আমি ফার্স্ট টাইম আসলাম, জানি না। তো এখন বলেন, আমি তবুই ভাইদেরকে ফোন করে করে, বা বিশেষ করে আমার দুটো, আমাদের আব্দুর রউফ আমার ইউটিউবার ভাই, এ অনেকবার ফোন করেছে যে লোকেশন পাঠিয়ে ধরে ধরে এই জায়গায় এসছে, আমি নালে আসতে পারতাম। তো আমি বুঝানো, এটাই এক্সাম্পল স্বরূপ বুঝাচ্ছি যে নবীর জামানায় ফোন ছিল। ধরেন আপনারা এখান থেকে আমার পীরনগর শরীফে গেছেন, যে আমার সঙ্গে দেখা করবেন, যে ফোন করবেন তো, নালে খুঁজে পাবেন, আমাকে খুঁজে পাবেন না। তাহলে নবীর দরবারে তো ফোন থাকে না, সাহাবারা বুঝবে কি করে? মুসলমান করে ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে নবী দেখেরা, কোন রাহমাতুল লিল আলামিন নবী কথা বলে হযরত ইবনে আব্বাসকে আল্লাহ নবী একদিন ইস্তিনজা করবে, ইবনে আব্বাসকে ডেকে বলে, ও বাবা আব্বাস, চলে যাও চলে যাও, ওই যে দূরে গাছগুলো আছে, ওই গাছগুলোকে আমি নবী আমার কাছে ডেকে নিয়ে আসো। হযরত ইবনে আব্বাস গাছের কাছে চলে গেলেন। এ গাছে সাজারো, তোমাকে আল্লাহ নবী ডাকে। প্রথমবার যখনই বলে, ওই গাছের পাতাগুলো নাড়া দেয়। দ্বিতীয়বার বলে, এ গাছে সাজারো, তোমাকে বিশ্ব নবী ডাকে। দ্বিতীয়বার যখনই বলে, ওই গাছের ডালগুলো নাড়া দেয়। তৃতীয়বার বলে, এ গাছ তোমাকে আল্লাহ নবী ডাকে। সঙ্গে সঙ্গে ওই গাছখানা মাটি পাক করে আমার রাসূলুল্লাহর কদমে হাজির হয়ে যায়। আরো জোরে বলেন, হে নওজোয়ান যুবকেরা, এরকম ভাবে আল্লাহ নবী আমার ইস্তিনজা করা হয়ে গেল। ইস্তিনজা করতে আল্লাহ নবী ইস্তিনজা করা হয়ে গেল। হযরত ইবনে আব্বাসকে ডেকে বলে, ও বাবা আব্বাস, চলে যাও চলে যাও, এই গাছটাকে তুমি আজকের দিনে নিজের জায়গায় পৌঁছে দাও। গাছটাকে নিজের জায়গায় চলে যেতে বলো। গাছ আবার নিজের জায়গায় চলে যায়। আল্লাহ নবী এরকম ভাবে আস্তে আস্তে করে ইবনে আব্বাস বলে, আমি যে দেখি ওই জায়গায় কি ঘটেছে, আল্লাহর কসম, নবী যেই জায়গায় ইস্তিনজা করেছে, ওই জায়গা থেকে আল্লাহ পাক মুস্কি আম্বরের থেকেও বেশি খুশবু চালু করে দিয়েছে। হে নওজোয়ান যুবকেরা, হে নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী এরকম ভাবে নবী আমার আস্তে আস্তে করে আল্লাহ নবী যেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে, সাহাবারা মাঝে মাঝে নবীকে যে রাজ দরবারে খুঁজে পেতেন না। আল্লাহ কোথায় গেলে নবী পাবো, কোথায় গেলে নবী পাবো, নবী মাঝে মাঝে নবীকে দরবারে খুঁজে পেতেন না। আল্লাহর কুদরত, আমার রাসূলুল্লাহ যে রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে যেতেন, আমার আল্লাহ দয়াময় দয়া করে ওই রাস্তার মধ্যে আমার আল্লাহ খুশবু চালু করে দিতে। সাহাবারা ওই খুশবুর সঙ্গে সঙ্গে নবীর কাছে পৌঁছে যেতেন। আরে তাহলে এই ছিল রাহমাতুল লিল আলামিন নবী। তাহলে কুরআন শুধু মুসলমানদের জন্য রহমত। সেই কুরআন নাজিল হয়েছে কোন মাসে? জোরে বলেন।
দুরূদ শরীফ আল্লাহুম্মা দুরূদ শরীফ আল্লাহুম্মা ودرس شريف اللهم